ফুটন্ত জলের মধ্যে কাঁচা নারকেল দিয়ে দেখুন। তেল ছাড়া ভীষণ হেলদি একটি রেসিপি। এর আগে না তো আপনারা কখনো দেখেছেন না খেয়েছেন, আর দেখা মাত্রই না বানিয়ে থাকতেই পারবেন না। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটা তৈরি করার জন্য এখানে 4 পিস কাঁচা নারকেল নিয়েছি। আপনারা চাইলে শুকনো নারকেল দিয়েও তৈরি করতে পারেন। নারকেলগুলোকে এখন আমরা কেটে নেব, আর যতটা পাতলা সম্ভব সেইভাবেই কাটবো। আপনারা যদি এইভাবে না কাটতে পারেন তাহলে বটি দিয়ে কেটে নেবেন। তেল ছাড়া কাঁচা নারকেল দিয়ে এত সুন্দর হেলদি একটা রেসিপি তৈরি করা যায় বন্ধুরা, ভিডিওটা স্কিপ করে দেখলে কিন্তু বুঝতেই পারবেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা দেখবেন। এখানে আমি 4 পিস একটু বড় টুকরো নিয়েছি, আপনারা চাইলে বেশি করেও নিতে পারেন। আর এইভাবেই আমি পুরো নারকেলটা কেটে নেব। পাতলা করে কাটার জন্য 4 টুকরো নারকেল দিয়ে দেখুন অনেকটাই হয়েছে। তবে এখন আমি আপনাদের বাটি মেপে দেখিয়ে দিচ্ছি। এখানে ছোট একটা বাটি নিয়েছি, আর 1 বাটি মতো হয়েছে। আপনারা যদি শুকনো নারকেল দিয়ে করেন সেটাও কিন্তু ঠিক এইভাবে কেটে নেবেন। নারকেলটাকে সিদ্ধ করার জন্য এখানে বাটি বসিয়ে দিয়ে তার মধ্যে 1.5 গ্লাস পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আর জলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, যেন জলের মধ্যে ফুট উঠে যায়। জলের মধ্যে ফুট ওঠার পর এখন আমরা নারকেলগুলো দিয়ে দেব। এইভাবেই একবার তৈরি করে দেখবেন। আপনাদের হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাতেও কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। পুরো নারকেলটাই আমরা জলের মধ্যে দিয়ে দেব। তারপর ভালোভাবে একবার নাড়িয়ে দিতে হবে, আর ফুট ওঠা পর্যন্ত আমরা ওয়েট করব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ফুট উঠে গেছে। আর এভাবে কিন্তু আমরা 1 মিনিট মতো সিদ্ধ করে নেব। 1 মিনিট হয়ে গেছে আর নারকেলগুলো কিন্তু অনেকটাই সফট হয়েছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে নামিয়ে নিতে হবে। এরপর একটা বোলের মধ্যে চাল নিয়ে নেব। এখানে আমি দেরাদুন রাইস নিচ্ছি 1.5 কাপ পরিমাণে। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আর আপনারা ঘরে যেই চাল রোজ খান সেই চালটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। এই চাল কিন্তু ঘন্টার পর ঘন্টা ভিজিয়ে রাখার দরকার নেই। এখন আমরা চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। 3-4 বার খুব ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন আমরা চালটাকে সাইডে রেখে দেব। তারপর নারকেলটা নিয়ে নেব। নারকেলের জলটা কিন্তু খুব ভালোভাবে গরম আছে, একটুও ঠান্ডা হয়নি। আর আমরা এই জলটাকে ঠান্ডাও করব না। রেসিপিটা যাতে খুব তাড়াতাড়ি তৈরি করা যায় সেই জন্য আপনাদেরকে আমি একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি। এখন এই ধুয়ে রাখা চালটা নারকেলের মধ্যে দিয়ে দেব। তাহলে কিন্তু দেখবেন মাত্র 5 মিনিটেই খুব ভালোভাবে ভিজে যাবে, যেহেতু জলটা একেবারেই গরম আছে সেই কারণে। আর নারকেলটা সিদ্ধ করার কারণ হলো খুব তাড়াতাড়ি হবে। শুধু হাতে 10 মিনিট সময় থাকলেই হয়ে যাবে। এখন আমরা মাত্র 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তাতে করে চালটা দেখবেন খুব ভালোভাবে ভিজে যাবে। আমরা যেই নাস্তাটা তৈরি করব সেটা খাওয়ার জন্য কিন্তু একটা মজাদার চাটনি তৈরি করতে হবে। তার জন্য কড়াইতে 1/2 চামচ তেল দিয়েছি, আর তেলটা গরম হবার পর উড়দ ডাল বা বিউলির ডাল 1 চামচ দিলাম, আর ছোলার ডাল দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। এরপর ডালগুলো হালকা করে ভেজে নেব। আর এটা খেতে এতটাই টেস্টি হয়, তৈরি না করলে বুঝতে পারবেন না। হালকাভাবে ভাজা হওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দেব রাই বা সর্ষে। 1/2 চামচ পরিমাণে দেবেন। সর্ষেটা দেবার পরে লাল লাল করে ভেজে নিতে হবে, আর এতে করে কালারটাও সুন্দর হবে আর ডালগুলো দেখবেন মচমচে হয়ে যাবে। এখানে দেখুন বন্ধুরা, ডালগুলো লাল হয়ে গেছে। এর মধ্যে এখন 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর বেশি করে একটু কারি পাতা দিয়ে দিচ্ছি, আর ঝালটা আপনাদের আন্দাজ মতো দেবেন। পাতাটা দেবার পর একটু ভেজে নেব। তারপর অ্যাড করব এর মধ্যে টমেটোগুলো বড় বড় করে কেটে দিয়েছি, আর মিডিয়াম সাইজের 2টো দিয়েছি। 2 কোয়া রসুন, অল্প করে একটু আদা আর একটু পেঁয়াজ দিয়ে দিতে হবে।
এখানে আমি ছোট একটা পেঁয়াজ দিয়েছি। আপনারা যদি বেশি করে তৈরি করতে চান তাহলে সব কিছুর কোয়ান্টিটি বাড়িয়ে নেবেন। এখন আমরা টমেটোটা সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। আপনারা যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করে দিতে পারেন। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর জলখাবারে কী বানানো হবে, কী খাওয়া হবে সেটা সকলেরই একটা টেনশান থাকে। তাই সেই যাতে টেনশান না হয় আর খুব সহজেই তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন তার জন্যই আজকের রেসিপিটা। 2 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট বাদে দেখুন তুলে নিলাম ঢাকনা। আর টমেটোগুলো কিন্তু একদম গলে গেছে। খুন্তি দিয়ে একটু চেপে চেপে নরম করে দিচ্ছি। আর দেখে বুঝতেই পারছেন চাটনির জন্য একদম কিন্তু রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। তারপর ঠান্ডা করে নিতে হবে ভালোভাবে। চাটনি তৈরি করার জন্য মিক্সির জারের মধ্যে পুরোটাই একবারে দিয়ে দেব। আর একটু হালকা হালকা গরম আছে, খুব বেশি যাতে গরম না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এর মধ্যে এখন ঠান্ডা জল দিয়ে দেব। এমনিতেই চাটনিটা তৈরি করার জন্য জল দিতে হবে, তাই ফ্রিজের জল দিচ্ছি। এতে করে ঠান্ডাও হয়ে যাবে আর মিক্সিটা ঘোরালে আর অসুবিধা হবে না। এখন আমরা ভালোভাবে পেস্ট করে নেব। এখানে দেখুন বন্ধুরা চাটনি কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে কালারটা। এই চাটনিটা একটু বেশি করে তৈরি করে রাখবেন, নষ্ট হবে না, ফ্রিজে রেখে দেবেন আর অনেক কিছুর সাথেই খেতে পারবেন। সকালবেলা জলখাবার বানাতেও আপনাদের টাইম একেবারেই কম লাগবে। এরপর আমরা চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা চেক করে নেব। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি নারকেলটা কতটা সফট হয়ে গেছে দেখুন। আর চালটাও যে ভালোভাবে ভিজে গেছে সেটা দেখলেও আপনারা বুঝতে পারবেন। জলটা কিন্তু এখনও গরম আছে হালকা হালকা। চালটা দেখেছেন কত সুন্দরভাবে ভেঙে গেছে। এরপর জলের থেকে ছেঁকে চাল আর নারকেল পুরোটাই দিয়ে দেব। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন। এখানে দেখুন পুরো চালটা দেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন টক দই দেব, তবে এই টক দইটা জমে গেছিলো বলে বরফ সমেতই দিয়ে দিলাম। এর মধ্যে একটু জল দিতে হবে, তা আগে দেব না, প্রথমে একটু ঘুরিয়ে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে পেস্ট করে নিতে হবে। এখানে দেখুন চাল আর নারকেল খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর এটা এতটাই স্মুথ হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনারা যখনই এই হেলদি জলখাবারটা তৈরি করবেন নারকেলটাকে সিদ্ধ করে আর সেই জলের মধ্যে কিন্তু চালটা ভেজাবেন, তাহলে দেখবেন ঘন্টার পর ঘন্টা আর চাল ভিজিয়ে রাখতে হবে না। এখন আমরা চালের এই ব্যাটারটা ঢেলে নেব একটা আলাদা বোলের মধ্যে। আর কতটা গাঢ় হয়েছে দেখুন, খুব বেশি জল দিইনি, তবে এখন কিন্তু মিক্সির জারটা ধুয়ে অল্প করে জল দিতে হবে, এত গাঢ় রাখা যাবে না। আর নারকেলটা দেওয়াতে টেস্টটা এত সুন্দর হয় বন্ধুরা, তৈরি না করলে বুঝতেই পারবেন না। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। টোটাল আমার 1 কাপ মতো জল লেগেছে। এর মধ্যে এখন স্বাদ মতো আমরা নুন দিয়ে দেব। নুনটা কিন্তু অল্প করেই দেবেন, খুব বেশি হলে একেবারেই ভালো লাগবে না। নুনটা দিয়ে তারপর খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। এর মধ্যে এখন দিয়ে দেব ইনো। এখানে আমি হাফ চামচ পরিমাণে দিচ্ছি, খুব বেশি দেওয়ার দরকার নেই। হাফ চামচ ইনো দিলেই দেখবেন খুব সুন্দর জালিদার হবে আর খেতেও দারুণ লাগবে। ইনোটা দেবার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর খুব সুন্দরভাবে ফুলেও যাবে ব্যাটারটা। নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। ব্যাটারের কনসিস্টেন্সি এরকমই থাকবে। এখন আমরা তাড়াতাড়ি করে ভেজে নেব। এখানে আমি একটা মোটা চাটু নিয়েছি, আপনারা যে কোনো চাটুতেই তৈরি করতে পারবেন, তবে একটু মোটা দেখে নেবেন। চাটুটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর ব্যাটারটাকে ভালোভাবে একবার নাড়িয়ে নেবেন চাটুতে দেওয়ার আগে। এরপর 1 হাতা করে চাটুর মধ্যে দিয়ে দেব আর ওপর থেকে দেবেন, দেখবেন আপনি আপ ছড়িয়ে যাবে। তারপর হাতাটার পেছন দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দেবেন আর দেখে বুঝতেই পারছেন কত সুন্দর জালিদার হয়ে যাচ্ছে দেওয়ার সাথে সাথেই।
যখন দেখবেন ওপর থেকে এই রকম ড্রাই হয়ে গেছে আর আঙুল দিয়ে একটু চেক করে নেবেন, দেখুন একটুও কিন্তু লাগছে না। এরপর আমরা আস্তে আস্তে উঠিয়ে নেব। এটা বানানো কিন্তু ভীষণ সহজ। প্রথমটা একটু মোটা করে তৈরি করেছি আর এটা তৈরি করতে মাত্র কয়েক সেকেন্ডই সময় লাগে। এরপর আমরা দ্বিতীয় পদ্ধতিটা দেখে নেব। তার জন্য এই ব্যাটারের মধ্যে একটু বেশি করে জল দিতে হবে। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চাটুর মধ্যে দিয়ে দেবেন। আর দেখুন কতটা পাতলা হয়েছে। যারা ধোসা খেতে ভালোবাসেন তারা এইভাবে তৈরি করবেন। আর এক ফোঁটাও তেলের দরকার পড়লো না। মোটা করে তৈরি করলেও ভালো লাগবে আর এই রকম পাতলা পাতলা করে তৈরি করলেও ভালো লাগবে। এখন আমি খুব বেশি একটা তৈরি করব না, কারণ রেসিপিটা আমি যেহেতু দুপুরে তৈরি করেছি, তাই আমি অল্প করেই তৈরি করছি, বাকিগুলো পরে তৈরি করব। এরপর গরম গরম চাটনির সাথে সার্ভ করে নেব। আপনারা যদি এই চাটনিটা তৈরি করতে নাও চান, তাতেও কিন্তু টমেটো সস দিয়ে খেতে পারবেন। আর বাচ্চারাও দেখবেন খুবই ভালো খাবে। চাল যেহেতু ভিজিয়ে রাখার কোনো রকম দরকার পড়ে না, একবার বানিয়ে খেয়ে দেখবেন, এরপর থেকে রোজ রোজ বানিয়ে খাবেন। এখানে দেখুন চাটনির সাথে সার্ভ করে নিয়েছি। এখানে আমি একটা মোটা করে তৈরি করে নিয়েছি। এইভাবেও তৈরি করতে পারেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটু পাতলা পাতলা করে তৈরি করলে এইভাবে তৈরি করবেন। আর দেখুন কতটা সফট হয়েছে। এক পিস আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর যেমন জালিদার হয়েছে, খেতে তেমনি টেস্টি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।